জেএলপিটির রেজিস্ট্রেশন শুরু হবে এই সপ্তাহে অথবা মার্চের প্রথম সপ্তাহে জেএলপিটির রেজিস্ট্রেশন শুরু হবে। আপনারা যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, হয়তোবা শিখবেন এটা থিঙ্ক করতেছেন, আপনারা প্রত্যেকেই জানেন যে জেএলপিটির রেজিস্ট্রেশন করা কী পরিমাণ প্রতিযোগিতাপূর্ণ। বলতে গেলে হাসির ছলে বলতে গেলেও যে জাপানের ভিসা পাওয়ার থেকেও জেএলপিটি রেজিস্ট্রেশন করতে পারা বেশি প্রতিযোগিতা, জেএলপিটি পাস করার থেকেও জেএলপিটি রেজিস্ট্রেশন করা বেশি প্রতিযোগিতাপূর্ণ হয়ে গেছে। দেখা যায় টোটাল শিক্ষার্থী যারা জেএলপিটি রেজিস্ট্রেশন করতে চায় সেটা থেকে 30% মতো শিক্ষার্থী জেএলপিটি রেজিস্ট্রেশন করতে পারে। অনেকেই দেখা যায় প্রিপারেশন নেওয়া সত্ত্বেও জেএলপিটি রেজিস্ট্রেশন না করতে পারার কারণে পরীক্ষা দিতে পারে না এবং দেখা যায় অনেকটা সময় জাপান আসা পিছিয়ে যায়। এইটার একটা কারণ হচ্ছে তারা নিজেরা জেএলপিটি রেজিস্ট্রেশন করতে না পারা, নির্ভর করে সিনিয়রদের উপর এবং এজেন্সিদের উপর, যে এজেন্সি যাতে জেএলপিটির অ্যাপ্লিকেশন করে দেয়। যখন দেখেন যেই মোমেন্টামে জেএলপিটির রেজিস্ট্রেশন শুরু হয় সেই মোমেন্টামে প্রতি মিনিটে হয়তো বা 1000 লোক অ্যাপ্লিকেশন করে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। তার মানে দেখেন আপনি আপনার কনসালটেন্সিতে গেছেন, 10 জন গেছে আপনার মতো, অ্যাপ্লিকেশন সবাইকে করে দিবে। ধরেন প্রথমে যে অ্যাপ্লিকেশন করবে তারটা করতেই 1 মিনিটে করতেছে, ধরেন আরও বিভিন্ন জায়গা থেকে 1000 অ্যাপ্লিকেশন সেই মোমেন্টামে পড়তেছে। তাহলে আপনার সিরিয়ালটা যদি 10তম হয় তাহলে 10,000 সিরিয়াল হয়ে গেছে, সিট ফিল আপ। তাহলে সবাই কিভাবে করতে পারবে? ধরেন রেজিস্ট্রেশনের লিঙ্কে যখন ঢুকবেন, প্রথম যে ইন্টারফেসটা পেজটা আসবে এটা সেম। দেখেন টেস্ট লেভেল প্রথমে লাল দাগ দেওয়া, এই টেস্ট লেভেলে আপনি মূলত আপনি কোন লেভেলের টেস্ট দিবেন। N5 লেভেল হলে N5, N4 হলে N4, N3 হলে N3, N2 হলে N1, N2, N1 হলে N1। এরপরে নেক্সট যেটা, এটা হচ্ছে নেমের জায়গায় আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার নেমটা দিবেন। এটা বানান ভুল করবেন না, স্পেলিং কোনোভাবেই ভুল করবেন না, সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে দিবেন। এরপরে মোবাইল নাম্বার যেটা আছে আপনার সচল ভ্যালিড একটা ফোন নাম্বার দিবেন, কারণ জেএলপিটি রেজিস্ট্রেশন থেকে অনেক দিন পরে পরীক্ষা হয়, তাহলে সচল লাগবে। এবং ইমেইল অ্যাড্রেসটা এইটাও সচল দিবেন, পরীক্ষার রেজাল্ট পাওয়া এগুলো যেহেতু একটু দীর্ঘ প্রসেস, যাতে সচল থাকে। এরপরে নেক্সট বাটনটায় চাপ দিবেন। নেক্সটে দেওয়ার পরে আপনার পেমেন্ট অপশনটা আসবে, বিকাশে পেমেন্ট করতে হয়, বিকাশে আপনার টাকা থাকতে হবে। এটা বিকাশে পেমেন্ট অপশনে যাওয়ার পরে ফোন নাম্বার যাবে, আপনার বিকাশ নাম্বারটা দিবেন। বিকাশ নাম্বার দেওয়ার পরে একটা ওটিপি কোড যাবে, ওটিপি কোড যাওয়ার পরে আপনার পাসওয়ার্ড যাবে, ওটিপিটা দেওয়ার পরে দেন যে পরিমাণ জেএলপিটির রেজিস্ট্রেশন ফি এইটা তারা কেটে নিবে। যদি আপনি পেমেন্টটা করতে পারেন, এইটাই যুদ্ধজয়ের সমান। তার মানে আপনার জেএলপিটির রেজিস্ট্রেশন আপনি 100% করতে পারবেন, বুঝতে পারছেন? তার মানে পেমেন্টটা যথাসম্ভব দ্রুত করে ফেলবেন। এখন পেমেন্ট হয়ে গেল, আপনার রেজিস্ট্রেশনও হয়ে গেল। সেম হওয়ার পরে আপনার পরের যে ইন্টারফেসটা আছে এই পেজটাতে নিয়ে যাবে। এই পেজটাতে যাওয়ার পরে প্রথমে যে বিষয়টা দেখা যাচ্ছে আপনার ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে আপনার জেন্ডার, এনআইডি, বার্থ ইত্যাদি ইত্যাদি। এখন দেখেন ডেট অফ বার্থে প্রথম আছে ডে, আপনার জন্মদিনটা দিবেন। জন্মদিন দেওয়ার পরে আছে মান্থ, আপনার জন্ম মান্থটা দিবেন এবং তারপরে হচ্ছে আপনার জন্ম সালটা দিবেন। সব কিছু সূক্ষ্মভাবে দিবেন, এইগুলো ভুল করলে আপনার অনেক হয়রানি হবেন এবং 1000 টাকার মতো করে প্রতিটা সংশোধন করার জন্য জরিমানা লাগে। সো বি কেয়ারফুল, ভুল করা যাবে না। এরপরে আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। দেন আপনার একটা ডকুমেন্ট লাগবে এরপরে অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করার জন্য। এটা এনআইডি হইতে পারে, এটা বার্থ রেজিস্ট্রেশন কার্ড হইতে পারে, অথবা আপনার পাসপোর্ট নাম্বার হইতে পারে, ওইটা দিবেন। যেটা দিয়ে অ্যাপ্লিকেশন করবেন ওইটার নাম্বারটা, এনআইডি, বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট নাম্বার ওইটাই দিবেন। দেন যেইটা দিয়ে ফুলফিল করলেন ওইটার যে ডকুমেন্ট আছে, এনআইডি হোক, বার্থ সার্টিফিকেট হোক, পাসপোর্ট হোক, এই যে নিচে দেখেন একটা ফটো অপশন দেখাচ্ছে। এখন ফাদার্স নেম, মাদার্স নেম, আপনার বাবা এবং মায়ের নাম আপনার সার্টিফিকেট অনুযায়ী দেবেন এটা, ঠিক আছে? মানে যেটা সংশোধন করতে পারেন। ফাদার্স নেম, মাদার্স নেম এইটাও ফুল ক্যাপিটাল লেটারে। এরপরে যেইটা নাম্বার দিয়েছিলেন অ্যাপ্লিকেশন করার জন্য, এনআইডি, বার্থ অথবা পাসপোর্ট, ওইটার একটা ফটো দিবেন। এইটা হচ্ছে মনে করেন জেপিজি ফাইল হইতে হবে এবং 100 কেবির নিচে হইতে হবে অবভিয়াসলি। আবারও বলতেছি, এটা জেপিজি ফাইল 100 কেবির নিচে, লেস দেন 100 কেবি, বুঝতে পারছেন? এরপরে আপনার একটা ফটো দিতে হবে। এই ফটোটা অনেক আগে উঠানো ফটো দিবেন না, এটা 3 মাসের ভিতরে উঠাইছেন এমন একটা ফটো দিবেন। এই ফটোটার সাইজ হচ্ছে দেখেন 300 × 300, মানে হাইট এবং ওয়াইট
দুইটাই 300। একটু খেয়াল করেন, হাইট ওয়াইড দুইটাই 300। এটা আগে থেকেই আপনারা ডিজাইন করে নেবেন। আর ডিজাইন করার বিষয়টা এখন আমি শর্টকাট করে দেই। অনেক ইউটিউবাররা হয়তো বা বলবে যে ডিজাইন করতে হয় কীভাবে, বললে আমি ভিডিও দিব। এটা কোনো কিছুই লাগবে না। আপনার একটা ফটো আপনি চ্যাটজিপিটিকে দিবেন যে আমাকে একটা ফর্মাল ফটো 300x300 সাইজ করে দাও, তাহলেই করে দিবে। একটা ফটো আগে থেকে ডিজাইন করে নেবেন। অ্যান্ড তারপর লাস্ট যেটা, এটা সিগনেচার মূলত অনেকেই কনফিউজ করেন যে কী দিব। আপনি চাইলে আপনার নাম লিখতে পারেন, আপনার এনআইডি সিগনেচারটা ইউজ করতে পারেন, পাসপোর্টের সিগনেচারটা ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি তবে অবভিয়াসলি সাজেস্ট করবো, যেহেতু জাপান আসবেন একটু স্মার্ট হন, আপনার পাসপোর্টের সিগনেচারটা দিবেন। এইটার সাইজ হচ্ছে 80x300। এটা পূর্বেই সাইজ করে নেবেন 80x300, ঠিক আছে। এটা হাইট হচ্ছে কত, 80, আর হচ্ছে ওয়াইড হচ্ছে এটা 300। আগেই সাইজ করে নেবেন, ঠিক আছে। 3টা ক্রমান্বয়ে ডকুমেন্টে আগে থেকে ঠিক করে নেবেন। এরপরে ইম্পর্ট্যান্ট টপিকটা হচ্ছে 8 ডিজিট পাসকোড। এইটা আপনার পরবর্তীতে রেজাল্ট দেখা বলেন বা অন্য কোনো কিছু বলেন, যেইটাই বলেন এটা লাগবেই অ্যাডমিট নামানোর সময়। এইটাই ইউজ করবেন আপনি 1 থেকে 8 পর্যন্ত সংখ্যা, অথবা আপনার ফোন নাম্বারটা, এটা মনে রাখতে হবে অবভিয়াসলি। সেকেন্ড যে অপশনগুলো আসে, অ্যাড্রেস। আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেসটা আছে এইগুলো ইউজ করবেন, প্রেজেন্ট না, পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। আপনার স্ট্রিট, সিটি এবং পোস্টাল কোড। কান্ট্রি অবভিয়াসলি বাংলাদেশে যেহেতু দিবেন, পোস্টাল কোডটা এনআইডির উল্টা পেজে দেখবেন যে আছে। আপনার পোস্টাল কোডটা ইউজ করবেন। দেন তারপরে আপনার ডকুমেন্টটা সাবমিট করবেন। এটা সাবমিট হওয়ার পরে প্রপার ফর্ম আসবে, যেটা অনেকেই অনেকভাবে, ইভেন ভুল হলেও এই ফর্মগুলোতে প্রবলেম হয় না আহামরি। তারপরেও সঠিকটা হওয়া বেটার। আমি এটার প্রপার এই সাইডে দিয়ে দিছি সংখ্যাগুলো, কোনটা কত পূর্ণ করতে হবে। দেখেন 6 থেকে 16 পর্যন্ত নর্মালি আপনাকে ফিল আপ করতে হবে। এর বাইরে যেহেতু আপনি এর পূর্বে পরীক্ষা দেন নাই, অথবা দিলেও না পূরণ করলেও কোনো সমস্যা নেই। 16 পরে মানে 17 থেকে, এইটা কোনো প্রবলেম নেই। এই পাশে এই যে একটু গাঢ় পিঙ্ক বর্ণের যে কালারে লেখা আছে কোনটার জন্য কোন ডিজিটগুলো ইউজ করবেন। এটা 6 থেকে মূলত শুরু হয়েছে, উপরে 4 পর্যন্ত ফিল আপ করছিলেন, 6 থেকে ফর্ম ফিল আপ আবার শুরু হয়েছে, ডিজিট দিয়ে করতে হবে। 5 নাম্বার যে অপশনটা আছে, মানে 5 যেটা, এইটা হচ্ছে ইনস্টিটিউটের নাম। আপনি যে ইনস্টিটিউট থেকে মূলত জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখছেন, একটা ইনস্টিটিউটের নাম দিবেন, যে যেটা থেকে শিখছেন ওইটার নাম দিয়ে দিবেন, ঠিক আছে। এই 5 নাম্বারটা ইনস্টিটিউটের নাম দেওয়া হয়ে গেলে এরপরে 6 ডিজিট পূরণ আসে। আমরা প্রথমে ডান পাশে আগে এগুলা দেখে নেই একবার, এগুলো কোনটা অনুপাতে কী হয় আমি এই জায়গায় ডিরেক্ট লিখে দিছি। 6 এর হচ্ছে 5, তারপরে হচ্ছে 7 হচ্ছে 4, 8 হচ্ছে 4, 9 হচ্ছে 5, এইভাবে প্রত্যেকটা আমি দিয়ে দিছি। দেখেন 10 হচ্ছে 7, 8, 11 হচ্ছে 1, 2, 3, 4, মানে এগুলা মাল্টিপল চুজ করা যায়। তারপরে 12, 1, 2, 3, 13 হচ্ছে 5, তারপরে 14 নম্বরে যেটা আছে 14, 5, 15, 15তেও হচ্ছে 5 মানে 5, তারপরে 16 যেটা 16 হচ্ছে 5। এরপরে 17 থেকে যে অপশন, এগুলা হচ্ছে আগে যারা মূলত পরীক্ষা দিয়েছে তাদের পূরণ করতে হবে। কেউ যদি N5 দিয়ে থাকে, কয়বার দিছে না দেয় নাই ইত্যাদি ইত্যাদি, এইগুলা পূরণ করতে হবে। এইটা জাস্ট উপরে আমি, আপনি N5 যেহেতু দিচ্ছেন তার মানে এই নিচেরগুলা আপনার কোনোটা পূরণ করতে হবে না। এরপর আপনি যদি সাবমিট করেন, দেখা যাবে যে এই যে মানি রিসিপ্ট যেটা আপনি পেমেন্ট করছিলেন, আপনি মূলত কোন লেভেলে কী করছেন সব তথ্যগুলো এই জায়গায় আছে। দেখেন টেস্ট লেভেলে N1 ছিল, আপনার নামটা দিছেন, ফোন নাম্বারটা দিছেন, দেন আপনার ইমেইল অ্যাড্রেসটা দিছেন, এই যে পাসওয়ার্ড দিছে এই জায়গায় একটা, এইটা কিন্তু এই জায়গায় নোটেড লাগবে, স্ক্রিনশট দিবেন, কারণ আপনার ইউজার প্যানেলে ঢোকার জন্য এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার লাগবে। এরপরে হচ্ছে আপনি যে টাকা পেমেন্টটা করছেন এইটার হচ্ছে ইনভয়েস নাম্বার, এন্ট্রি টাইম, কোন টাইমে করেছেন, পেমেন্ট ইনফরমেশন ইত্যাদি দেওয়া আছে। আপনার জেএলপিটি রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন পরবর্তীতে আপনি সব কিছুর জন্য অপেক্ষা করতে থাকবেন। এই ছিল আজকের মূলত ভিডিও। এরপরে জেএলপিটি রিলেটেড যদি কোনো তথ্য বা জাপান রিলেটেড কোনো তথ্য লাগে, আমাদের ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন, এবং যে